হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন, আমরা ভালো আছি। প্রতিদিনের মতন আপনাদের মাঝে আমি আর একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। দূরে এবং কাছে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। আজ হলো আমি বাবার বাড়ি থেকে চলে আসছি। আসার সময় যে ভিডিওটা করেছি সে ভিডিওটা হলো ডিলিট হয়ে গেছে, তাই আপনাদের মাঝে আমি শেয়ার করতে পারলাম না। এসে হলো আমি ঘর দুয়ার ঝাড়ু দিয়ে নিয়েছি, এখন হলো বিছনা করে নিতেছি। বিছনাটা দেখেন আমি চাদরটা বিছিয়ে দিয়েছি। এখন হলো আমি ওয়াল কালার বিছিয়ে নিব, যেহেতু আমার ছোট মেয়ে আছে। একটু তাড়াহুড়া করে হলো বিছনাটা করতেছি, সন্ধ্যা হয়ে যাবে। আসছি হলো অনেকক্ষণ হয়ে গেছে, এসে ঘর দুয়ার ঝাড়ু দিয়ে সব কিছু কাজ করে তারপরে হলো বিছনাগুলো হলো করে নিতেছি। এই যে এখানে আমার ভ্যাকসিনটা বিছানো হয়ে গেছে, আর এটা হলো বিছানো ছিল, তাই এটাকে হলো আমি ডেটল দিয়ে একটু পরিষ্কার করে নিব। প্রথমে হলো পানি দিয়ে পুছে নিব, তারপর হলো ডেটলের পানি দিয়ে হলো পুছে নিব। যেহেতু বাচ্চাদের ঘর, বাচ্চাদের সব কিছুই হলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। আর ঘরে হলো প্রচণ্ড ধুলা পড়ে, যতই পরিষ্কার করি না কেন। আর রাতে হলো আর আমি ভিডিও করি নাই, সকাল সকাল হলো ঘুম থেকে উঠে গেছি। দেখতে পাইতেছেন যে খুব ভোরে হলো ঘুম থেকে উঠেছি। আর শাশুড়ি মার ঘরে হলো এখনো বাইরে যে লাইটটা হলো জ্বালানো আছে। আর যেহেতু অনেক দিন বাড়িতে ছিলাম না, প্রচুর পরিমাণ কাজ জমে আছে। বাড়িঘর পরিষ্কার করা, সব কিছু ঘর দুয়ার ক্লিন করা। সকালে নাস্তা করে হলো ছেলেকে স্কুলে দিয়ে আসতে চলে যাচ্ছি, যেহেতু ছেলের সামনে পরীক্ষা, বার্ষিক পরীক্ষা। আর হলো অনেক দিন হলো বাবার বাড়িতে ছিলাম, পড়া হলো অনেক ঘে পড়ে গেছে। আর এবার হলো এত তাড়াতাড়ি বাড়িতে যেতাম না, শুধুমাত্র শরীরটা অনেক খারাপ লাগতেছিল, মনটাও ভালো লাগতেছিল না। এ কারণে হলো গেছি। যাওয়াতে হলো অনেক ছেলের পড়া অনেক নষ্ট হয়েছে। এই যে দেখেন বাড়িঘরের অবস্থা কি, সব সাইডে এই পাতা পুতা পড়ে আর লতা পাতা হয়ে একবারে নষ্ট হয়ে আছে। আর আমি হলো প্রথমে হলো আমার রান্নাঘরটাকে পরিষ্কার করে নিব, তারপরে হলো আমি আস্তে আস্তে সব বাদবাকি কাজ করে নিব। এই যে দেখতে পাইতেছেন যে আমার রান্নাঘরটা পরিষ্কার করা শেষ। তারপরে চলে আসব হলো আপনার খোপটাকে পরিষ্কার করার জন্য। মার থেকে হলো আমি মুরগির নিয়ে আসছি, 2টা মুরগি পালবো। আমি হলো আগে অনেক মুরগি হলো পালছি, মেয়ে হওয়ার পরে আর হলো মুরগি পালি নাই। বলছি যে যখন মেয়ে বড় হবে তারপর হলো আবার মুরগি পালা শুরু করব। আর কালকে যেই 2টা মুরগি নিয়ে আসছি এগুলো হলো ঘরেই খাঁচার মধ্যে বাঁধছি, যেহেতু আমার খোপটা পরিষ্কার ছিল না, তাই শাশুড়ি মা বলছে যে ঘরে বাঁধো, তারপরে হলো কাল হলো খোপ পরিষ্কার করে তারপরে হলো খোপে মুরগি রাখো। তাই আমি হলো খোপটা পরিষ্কার করে তারপরে একবারে হলো উঠানটা ঝাড়ু দিয়ে নিতেছি। দেখেন প্রচুর পরিমাণ পাতা পড়ে আছে। আমার ওই সাইড হলো ঝাড়ু দেওয়া শেষ, তারপর আমি হলো এই সাইড ঝাড়ু দিয়ে নিব। আর হলো সাথে হলো যে লতা পাতাগুলো আছে এগুলো হলো পরিষ্কার করে নিব। এতদিন যেহেতু বৃষ্টি বাদল ছিল, তাই বাড়িঘর কোনো রকমেই হলো পরিষ্কার করা হয়নি। এখন হলো আস্তে আস্তে সব কিছু হলো পরিষ্কার করে নিব। অনেক কিছু আছে কেটে তারপরে হলো পরিষ্কার করব। আর যেহেতু ছোট বাচ্চা, তাই হলো আমি সব কিছু আস্তে আস্তে করার চেষ্টা করি। রান্না বান্না করে ছেলেকে স্কুলে নিয়ে এরপর হলো আমার সংসারের যাবতীয় কাজ করতে হয়। এই যে এখানে হলো আমি একটা পুঁইশাক গাছ লাগিয়েছি, কি সুন্দর করে হলো ঝাঁকিয়ে উঠেছিল, কিন্তু লতা পাতা দিয়ে আর হলো বৃষ্টির কারণে এখানে প্রচণ্ড পরিমাণ পানি জমে আসছিল। দেখতে পাচ্ছেন আপনারা অনেক ভিডিওতে। এতে হলো গাছটা
মানে অনেক হয়ে গেছে, মরা মরা টাইপের হয়ে গেছিল। তারপরও আল্লাহ এই গাছটাকে বাঁচিয়েছে। এই যে দেখেন আমি হলো লতা পাতাগুলোকে অনেক দূরে নিয়ে হলো ফালাইতেছি। এইগুলো হলো যেখানে পড়ে থাকবে সেখানে হলো বেঁচে তারপর লতা পাতা হয়ে জায়গা একবারে নষ্ট করে ফেলে। এখন যারা আমার এই ভিডিওটা দেখতেছেন আপুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে একটা করে লাইক করে যাবেন, আর ভিডিও রিলেটিভ একটা কমেন্ট করে যাবেন। আপনাদের অনেক সময় ভিডিও দেখে চলে যান, লাইক এবং কমেন্ট করতে আপনাদের মনে থাকে না, তাই ছোট্ট করে হলো একটু মনে করিয়ে দিলাম। এই যে দেখেন আমার পুরো উঠানটা হলো ঝাড়ু দেওয়া শেষ। আমি হলো এখন পাতাগুলো হলো মেলে রাখবো, রোদে শুকিয়ে যাবে। তাহলে হলো বিকালে আমি এগুলোকে হলো রান্নাঘরে নিয়ে যাব। এই যে দেখেন আমার পুরো উঠানটা কিভাবে হলো আমি পরিষ্কার করলাম। এই সাইডটাও হলো আমার পরিষ্কার হয়ে গেছে। আর উঠান বাড়িঘর হলো ঝাড়ুদা থাকলে দেখতেও হলো ভালো লাগে। এই যে দেখেন আমার যেই মুরগি দুইটা আমি নিয়ে আসছি সেই মুরগি দুইটা হলো এখানে বাঁধছি। এখনো পর্যন্ত হলো বাইরে বের করি নাই, কারণ হলো উঠান বাড়িঘর হলো ঝাড়ু দিব, তারপর হলো একবারে বলছি যে বাইরে বের করব। এই যে আমি এখন হলো বাইরে বের করে রাখছি। মুরগিকে হলো চাল খেতে দিলাম, যেহেতু এখনো পর্যন্ত মুরগির আদার কিনে আনি নাই। এক সময় যে হলো মুরগির জন্য আদার কিনে নিয়ে আসব। মুরগি হলো ছেলে মেয়ে দুজনে খুব পছন্দ, তাই মা হলো দুই ভাই বোনকে দুইটা মুরগি দিয়েছে, একটা হলো বোনের আর একটা হলো ভাইয়ের। এই যে দেখেন কি সুন্দর করে হলো আদার খাইতেছে। আর 2-3 দিন হলো এভাবে বেঁধে রাখবো, তারপর হলো ছাড়বো। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।